আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর দয়া আমি আপনাদের দোয়া ভালোবাসা আছি ভালো। আজকে চলে আসলাম, যাচ্ছি আপনার ঢাকা, আপনার পদ্মার সাথে, ঢাকা পদ্মার সাথে যাচ্ছে। এতে দেখেন রাস্তার অবস্থা। আশুলিয়া যাব, আশুলিয়া বেরিবাগ যাব। তা যাই হোক, এই যে দেখেন রাস্তার অবস্থা। মানে বৃষ্টি হয়েছে সকালবেলা, প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে আপনার রাস্তাঘাট একবারে কাদা হয়ে গেছে। বৃষ্টি হওয়াতে রাস্তা কাদা হয়ে গেছে। এই যে দেখেন এইটা আবাসিক এলাকা, খুবই একটি সুন্দর এলাকা। এটা হচ্ছে পদ্মাসা। যে রাস্তাঘাট ঠিকঠাক করতেছে এখানে। এখানে আপনার অনেক বাড়ি ঘর হয়ে যাবে গা 5 বছর ভিতরে। মানে এই এলাকা আপনারা চিনতে পারবেন না, এরকম অবস্থা হবে। বিশাল একটি জায়গা, অনেক এরিয়া। যাই হোক, দেখেন এই যে রাস্তার সুরহি পাল্টাচ্ছে, কাজ ধরছে, ড্রেনের কাজ চলতেছে। তাই ভিডিওটি তুলে ধরলাম আপনাদের সামনে। আবার দেখেন ওই যে দেখেন ড্রেন, দুনো সাইডে ড্রেন। আর এই যে দেখেন এই যে অটো চলতেছে, এখান থেকে অটো চলে। এখান থেকে 10 টাকা ভাড়া পদ্মাসা গেলে। আপনারা যদি আবদুল্লাহপুর দেওয়া আসতে চান, এইদিকে আসতে পারবেন, ঘুরতে অবশ্যই আসতে পারবেন ইনশাল্লাহ। এই যে এখন অটো থেকে ভিডিওটি ধারণ করা, তো এই কারণে ভিডিওটা তো অতটা কাটে। এই যে দেখেন, এই যে টিনের বেড়া, এটা অনেক চালু হয় নাই। ওই যে পদ্মাসার ব্রিজ দেখতেছেন, এটা চালু হইতে অনেক সময় লাগবে, লেট হবে। এই যে দেখেন পদ্মাসা, অসাধারণ একটি দৃশ্য, খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। দেখেন এই যে এটা হচ্ছে টিনের ব্রিজ, স্টিলের ব্রিজ। এই ব্রিজ দেওয়া এখন যাতায়াত। আর এইখান থেকে অটো কোনো গাড়ি, প্রাইভেট কার অন্য রুটে যাইতে পারে না, রাস্তা ব্যারিকেড, রাস্তা বন্ধ। আর যখন এই যে দেখেন, এই যে রাস্তা বন্ধ এ পর্যন্তই। এই যে উপরে ফ্লাইওভার, উপরে ফ্লাইওভার এই আবদুল্লাপুর থেকে একবারে জিরা ইয়াতে আপনার এ পর্যন্ত, রপ্তানি পর্যন্ত এই ব্রিজটা চালু হবে। উড়াল পথ, উড়াল পথ হবে। তো পাশাপাশি অনেকটি, মানে অনেকটি এরিয়া নিয়ে একবারে ফ্লাইওভার। এখান থেকে একবারে আপনার আবদুল্লাপুর থেকে শুরু করে যে আশুলিয়া চলে আসলাম। এই যে দেখেন আশুলিয়া রাস্তাঘাট, এই যে উড়াল পথের রাস্তা। মানে দুনো সাইডেই আপনার কাজ চলতেছে। এখনো কাজ বন্ধ নাই, ইনশাল্লাহ কাজ খুবই সুন্দরভাবে চলছে। হ্যাঁ, এটা কিছুদিন হয়তো 2 বছরের ভিতরে, এই যে ব্রিজটা দেখতেছেন, 2 বছরের ভিতরে যে সম্ভাবনা যে আপনার এটা চালু হবে। এটা আগে চালু হবে, আর ডাইন পাশে যেটা, এটা চালু হবে পরে। মানে এটার কাজ বহুত বাকি আছে, এটা আরো 3 বছর লাগবে, এরকম আমরা জানতে পারছি। আর এটা 2 বছর 1.5 বছরের ভিতরে চালু হয়ে যাবার সম্ভাবনা। এটা আসলে আসলে পর্যন্ত এটা চালু হবে। তা ওই যে দেখেন নদী এলাকা, মানে বিল, এখানে মাছ ধরে মানুষে, অনেক সুন্দর একটা। আবার এখানে ইট ভাটাও আছে কিন্তু। ওই যে দেখেন বিল পার, বিলে দেয়া অনেক পানি, অনেক পানি। এই পানির মধ্যে অনেক মাছ আছে, সুন্দর সুন্দর মাছ। এগুলা আবার শীতকালে, আপনার শীতকালে এখানে ইটের ইট ভাটা বলে, ইট ভাটা দেখতে পাচ্ছেন। ও যে ইটের এগুলা দেখা যাইতেছে, কাম্যগুলা দেখা যাইতেছে। এই যে পাশাপাশি যে রাস্তাঘাট খুব খারাপ, কারণ সকালবেলা ভোরবেলা বৃষ্টি হয়েছে। এর জন্য এই যে এটা ব্রিজ, এটা ছোট ব্রিজটা। এই যে দেখেন ও যে সামনে দেখেন খাম্বগুলো, অনেকগুলা খাম্বা। তে এই যে দেখেন কয়টা, কয়টা তো আর রাস্তা মানে কিনার পাবো না। এই যে বহুত, মানে এমন রাস্তা করতেছে, এই যে দেখেন এমন রাস্তা করতেছে যে বলার বাহিরে। মানে একটা অসাধারণ, যখন এটা পুরোপুরি ক্লিয়ার হইব, তখন যে এই জায়গাটা এমন একটি ভিউ হইব, মানে এমন একটি সুন্দরতা দেখা যাবে। যাই দেখেন, মানে মনে করেন কেউ বলবে যে বাড়ি ঘর করতেছে। বিশাল একটি অসাধারণ, অবাক, আমি অবাক লেগে গেলাম। আমার পাশে আরেক লোকে বলতেছে, ভাই এটা কেমন বাড়ি করতেছে নাকি না গাড়ি করতেছে, দেখেন অবস্থাটা। পুরা বিল, অর্ধেকটা বিল এলে রয়েছে। যাই হোক, আপনাদের অবশ্যই ভালো লাগবে। যে দেখেন আশুলিয়ার অবস্থা, মানে এটা কি বলবো, যেটা মানে পুরো রাস্তা বলে এলাইছে, অত অসাধারণ একটি দৃশ্য। এই যে বাইরে রাস্তাগুলা, এই যে এখান থেকে জাম শুরু হয়ে গেছে, আশুলিয়া পর্যন্ত পুরো রাস্তায় জাম। এখানে আমার বড় ভাই ফোন দিতেছে যে ভাই হাইটে পড়েন একটু কষ্ট করে। আমিও করলাম কি, বাস থেকে নেমে গেলাম। প্রায় 15 মিনিট বসে আসছিলাম, এই যে আস্তে আস্তে হাঁটতেছি। হ্যাঁ, হাঁটতে হাঁটতে রাস্তাটা হাত মুজে মনে করেন, এই যে মাটিগুলো কিন্তু লাল মাটি ভাই। মানে এর দুটো একবার চিলকায় মনে করেন হাতে রয়ে যায়। আমি এক সময় পড়ে যাবার চাইছিলাম,
আর আর এক ভাইয়া কইতেছে ভাই দেখেন আপনি পইরে যাইবেন না, আমি বলছি পড়লে তো আর কিছু করার নাই। আর ভাই আজকে রোদ গুলা উঠছে ভাই, প্রচুর রোদ, মানে কি বলবো, মাথার মধ্যে ছাতাও নাই যে একটা ছাতাটা ধরে ধরে যাবো। আশা করছিলাম যে রাস্তাটা যদি ক্লিয়ার হয় তো ইনশাল্লাহ স্ট্যান্ডে গিয়ে মাইমে যাবো। দেখতেছি না রাস্তা তো ক্লিয়ার হয় না, তখন আস্তে আস্তে আমি হাঁটাই শুরু করি। আর কি করার আছে, তো সময় নষ্ট করে তো লাভ নাই, বড় ভাই ফোন দিতেছে। তা যাই হোক আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। ওই যে আমাদের পাশে এই যে দেখেন আর দুজন যাইতেছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, হ্যাঁ ব্যাগ স্যাগ নিয়ে, মানে প্রায় 1 কিলো রাস্তা হাইটে গেছি। বাবারে বাবা, আমি মনে করি যে আমার শরীর অবস্থা কাহিলে গেছে ভাই, শরীর এমন অসুস্থ ছিল, জ্বর ছিল, তারপরে যে আমি হাইটে গেছি, যে আমি যে এরকম জানতাম আজকে এরকম জানতাম, বড় ভাইরা কইলাম যে ভাই আমি পারুম না আসতে। তাই যে আস্তে আস্তে দেখেন ওই যে দুনো পাশে ফ্লাইওভারের কাজ চলতেছে, দুনো পাশেই। তা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তাই ভিডিওটি তুলে ধরলাম। আবার এই যে দেখেন এইখানে কিন্তু যে গাড়ি, এই যে ব্রিজের ব্রিজের কাজ চলতেছে, তো এই কারণে একটু এই গাড়ি, বড় গাড়ি কাজ, ব্রিজের খাম্বা নিতেছে, তাই একটু সমস্যা, রাস্তাটা ব্যারিকেড হয়ে গেছে। তা আস্তে আস্তে রাস্তাটা ক্লিয়ার হইলো, আমরা আস্তে আস্তে হাইটে হাইটে আপনার গেলাম চলে গেলাম আসলে ব্রিজ কোন, এই যে এই যে পাশাপাশি ওই যে দেখেন, ওই যে দুনো পাশেই কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই যে ব্রিজে উঠলাম, এটা হচ্ছে ছোট ব্রিজ। এটা হচ্ছে মানে এই যে আগে যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা সিঙ্গেল ব্রিজ। ব্রিজ আবার পাশাপাশি কিন্তু অনেক ব্রিজটা ভাঙেও গেছে, একটু দুর্বল হয়ে গেছে, কারণ এই ব্রিজের বয়স প্রায় ৮০-৯০ বছর বয়স এই ব্রিজের। বাবা রে বাবা, আমি একজনের জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কত বছর হইতে পারে, ৮০-৯০ বছর হয়ে যাবে প্রায়। অবাক কাণ্ড, সত্যি না মিথ্যা এটা আল্লাহ পাক জানে, আমরা এটা পুরোটা জানি না। যাই হোক ওই যে দেখেন আমার নিচেতে পানি, ও যে দেখেন ট্রলার, আবার এইখানে গরুর হাট বসে সাইডে দেওয়া। আর এই যে দেখেন একটি সুন্দর একটি দৃশ্য, অসাধারণ একটি পাখির খেলা, অসাধারণ, পাখিটি খুবই চমৎকার, অনেক ভালো লাগতেছে পাখিটির দৃশ্যগুলা। তা অবশ্যই ভিডিওটি